বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। এছাড়াও এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। সাবান লাগবে, সাবান। একদিন বনের ভিতরে একটি পায়রা সাবান বিক্রি করতে করতে বনের ভিতর দিয়ে যাচ্ছিল। সাবান লাগবে, সাবান। কম দামে সাবান নিয়ে নিন, মাত্র 2 টাকা দিন আর সাবান নিয়ে নিন। সাবান লাগবে, সাবান, সাবান লাগবে। এভাবে সাবানওয়ালা সাবান বিক্রি করতে থাকলে হঠাৎ টুনির বাসার সামনে চলে আসে সাবান বিক্রেতা। তখন সাবান বিক্রেতা বলে, সাবান লাগবে, সাবান। মাত্র 2 টাকা দিন আর একটি সাবান কিনে নিন। মাত্র 2 টাকা দিন আর একটি সাবান কিনে নিন। সাবান লাগবে, সাবান। মাত্র 2 টাকা দিন আর একটি সাবান কিনে নিন। সাবান বিক্রেতা এসব বললে টুনি ও তার দুই ছানা বাসায় দাঁড়িয়ে শুনছিল সাবান বিক্রেতার কথা। তখন একটি ছানা বলে, আম্মু, ও আম্মু, একটি সাবান নাকি 2 টাকা করে বিক্রি করছে। আমাদের তো সাবান নেই, শেষ হয়ে গেছে। আমাদের তো সাবান লাগবে। ঠিক বলেছিস আমার ছানা, কিন্তু এত কম দামে সাবান বিক্রি করছে কেন বুঝলাম না। বাজারে তো সাবানের দাম অনেক বেশি, আর এই সাবান বিক্রেতা 2 টাকায় সাবান বিক্রি করছে কেন? সেটা তো জানি না আম্মু। চলো সাবানওয়ালাকে জিজ্ঞাসা করি কেন 2 টাকায় সাবান বিক্রি করছে। তারপর টুনি ও তার দুই ছানা বাসার নিচে নেমে আসে। সাবান লাগবে, আপনাদের সাবান লাগলে নিয়ে নিন। মাত্র 2 টাকায় সাবান নিতে পারবেন, কম দামে বিক্রি করে দিচ্ছি। আমি ঠিক বুঝতে পারলাম না, বাজারে তো সাবানের দাম অনেক বেশি, 20 থেকে 25 টাকা, আর আপনি এত কম দামে মাত্র 2 টাকায় একটি সাবান কেন বিক্রি করছেন? আপনার সাবান ভালো নাকি আবার এগুলো সব নষ্ট সাবান? কি বলছেন আপনি? এগুলো নষ্ট হবে কেন? এসব সাবান খুব ভালো। আসলে আমার বাসায় মামারা আমার ছেলে খুব অসুস্থ, তাই আমার ছেলের চিকিৎসার জন্য তাড়াতাড়ি টাকা দরকার, তাই তো 2 টাকায় কম দামে সাবান বিক্রি করে ফেলছি। কি বলেন এসব? আপনার ছেলে অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে টাকা লাগবে খুব তাড়াতাড়ি। জি, তাই তো 2 টাকা করে সাবান বিক্রি করে ফেলছি। সেই টাকা দিয়েই একটু পর আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাব চিকিৎসা করতে। আহারে, আমার 2 ছানা নিয়ে বাস করি এই বনে, আমিও খুব গরিব। যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আপনার ছেলের জন্য টাকা দিয়ে সাহায্য করতে পারতাম। আপনি এ কথা বলেছেন তাতেই আমি খুশি। এখন বলেন, সাবান নিবেন? ও হ্যাঁ, তাই তো, আমাদের 2টা সাবান দিন। তারপর সাবানওয়ালা টুনির দুই ছানাকে 2টো সাবান দিয়ে দেয়, আর টুনি 2 টাকা করে 2টো সাবানের জন্য 4 টাকা দিয়ে দেয়। আর সাবানওয়ালা সেখান থেকে চলে যায়। বিকাল দিকে টুনির দুই ছানা বলে, আম্মু, ও আম্মু, আমরা নদীতে গোসল করতে যাব। আজকে নতুন সাবান দিয়ে গোসল করব। ঠিক আছে আমার ছানারা, সাবধানে যা। তারপর টুনির দুই ছানা 2টি সাবান নিয়ে নদীতে গোসল করতে চলে যায়। নদীতে এসে টুনির দুই ছানা গোসল করতে থাকে। তারপর টুনির দুই ছানা সে সাবানওয়ালার সাবান শরীরে মাখতে থাকে। তারপর নদীর পানিতে যখন দুই ছানা ডুব দিয়ে উঠে, তখন একজন আরেকজনকে দেখে পুরো শরীরে কালো কালো অনেক দাগ হয়ে গেছে।
তুমি কে? তুমি কে? আমার বোন কোথায়? আরে আমি তো ইকু। আমিও তো মিকু। আমাদের শরীরে এগুলো কি হয়েছে? জানি না। আমি সাবান মেখে পানিতে ডুব দিলাম, তারপর এইরকম কালো দাগ হয়ে গেল। আমারও তো দাগ হয়ে গেছে। টুনি দুই ছানা খুব কান্না করতে থাকে আর কান্না করতে করতে বাসায় চলে যায়। বাসায় এসে দুই ছানা টুনিকে বলে, আম্মু, ও আম্মু। আরে তোমরা কারা? কি চাও এখানে? আম্মু, আমি তোমার সন্তান। আমি ইকু আর ও হচ্ছে মিকু। আরে তোদের এই অবস্থা কেন? তোদের শরীরে এগুলো কি হয়েছে কালো কালো? আম্মু, আমরা নদীর পানিতে গোসল করছিলাম। হঠাৎ সাবান মেখে যখন পানিতে ডুব দিয়ে উঠি, তখন দেখি আমাদের শরীরে এইরকম কালো কালো দাগ হয়ে যায়। টুনি এসব শুনে কিছুই বুঝতে পারে না। তখন টুনি বলে, শোন আমার ছানারা, আমিও বুঝতে পারছি না এগুলো কি হয়েছে তোদের শরীরে। চল আমরা বনের ভিতরে তান্ত্রিকের কাছে যাই, দেখি সে কি বলে। তারপর টুনি আর টুনির দুই ছানা তান্ত্রিকের কাছে রওনা দেয়। কিছুক্ষণ পর তান্ত্রিকের কাছে টুনি আর টুনির দুই ছানা চলে আসে আর এসে টুনি সব খুলে বলে তান্ত্রিককে। হা হা হা, টনি, এটা কোনো সাধারণ কালো দাগ নয়, এটা জাদুকরি কালো দাগ। জাদুকরি কালো দাগ মানে? কি বলছেন তান্ত্রিক মশাই? কিছুই তো বুঝতে পারছি না। হা হা হা, টনি, তোর ছানারা যেই সাবান শরীরে মেখেছিল, সেই সাবান কোনো সাধারণ সাবান ছিল না। সেই সাবানে মিশানো ছিল কালো দাগ হওয়া এক জাদুকরি ঔষধ। সেই ঔষধ কারো গায়ে লাগলে তার শরীরে অনেক কালো দাগ হয়ে যায়। কিন্তু তান্ত্রিক মশাই, আমি তো আজ সকালে একটি সাবানওয়ালার কাছ থেকে সাবান কিনেছিলাম। তাহলে এই সাবানে জাদুকরি ঔষধ আসলো কিভাবে? হা হা হা, টনি, সেই সাবানওয়ালা তোরই পরিচিত কারো থেকে এসেছে তোর ক্ষতি করার জন্য। কি বলছেন তান্ত্রিক মশাই? আমার ক্ষতি করতে এসেছিল মানে? কে সে তান্ত্রিক মশাই? দয়া করে বলেন, কে সে? টনি, আমি বলার থেকে তুই নিজেই প্রমাণ পেয়ে যাবি। শুধু সময়ের অপেক্ষা কর। যে তোর ক্ষতি করতে চেয়েছিল সে নিজেই ধরা পড়বে তোর কাছে। তারপর তান্ত্রিক একটি ছোট গাছ টুনিকে দেয়। শোন টনি, এই গাছ তোর জমিতে বুনে দিবি আজ, আর কাল সকালে দেখবি এই গাছ বড় হয়ে গেছে আর গাছে অনেক জাদুকরি সাবান হয়েছে। সেই সাবান থেকে একটি সাবান পেরে তোর ছানাদের গায়ে মেখে দিলে আবার আগের মতো তোর ছানারা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর টুনি ও তার দুই ছানা তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে জাদুর সাবান গাছ নিয়ে জমিতে চলে যায়। জমিতে এসে তান্ত্রিকের গাছটি মাটিতে বুনে দিয়ে সেখান থেকে টুনি ও টুনির দুই ছানা বাসায় চলে যায়। পরের দিন সকাল হলে টুনির দুই ছানা বলে, আম্মু, ও আম্মু, আমরা আবার আগের মতো হব কখন? টুনি তার দুই ছানাকে বলে, আরে আমার ছানারা, কান্না করো না। তান্ত্রিক মশাই তো বলেছিল আমরা জমিতে গাছ বুনে দিলে সেই গাছে সাবান হবে, আর সেই সাবান আবার তোমাদের শরীরে মাখলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তারপর টুনি ও তার দুই ছানা জমিতে রওনা দেয়। কিছুক্ষণ পর জমিতে এসে টুনি ও তার দুই ছানা দেখে
গাছ অনেক বড় হয়ে গেছে আর গাছে অনেক সাবানও হয়েছে। তবে সেই গাছের নিচে রশি দিয়ে বেঁধে রাখা আছে এই বনের দুষ্ট কাক। এ কি কাক ভাইয়া, তুমি এখানে কেন? তোমাকে এভাবে কে বেঁধে রেখেছে? টুনি, ও টুনি, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। কি বলছো কাক ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। তখন তান্ত্রিক মশাই টুনি জমিতে চলে আসে। হা হা হা, টনি, বলেছিলাম না সাবানে যে জাদুকরি ঔষধ মিশিয়েছে সে নিজেই ধরা দিবে। কিন্তু তান্ত্রিক মশাই, কাক ভাইয়া কি করেছে সেটাই তো বুঝতে পারছি না। টুনি, আমি সব খুলে বলছি, আসলে সব দোষ আমারই। শোন টুনি, তুই কিছুদিন আগে আমার নামে মহারাজের কাছে নালিশ করেছিলি আমি টিয়াকে মেরেছিলাম, তাই সেই দিন মহারাজ আমাকে অনেক মেরেছিল। তারপর আমি তোর কারণে মার খেয়ে তোকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেই চিন্তা করি। তাই আমি পাশের বনে গিয়ে রাক্ষস তান্ত্রিকের কাছ থেকে কালো দাগ হওয়া জাদুকরি সাবান চাই। তারপর রাক্ষস ঈগল তান্ত্রিক আমাকে 2টা কালো দাগ হওয়ার জাদুর সাবান দেয়। আর তারপর একটি সাবানওয়ালার ছেলেকে মারার হুমকি দিয়ে তোর কাছে কালো দাগ হওয়া সাবান বিক্রি করতে বলি। আর সেই সাবানওয়ালা মিথ্যা কথা বলে তোর কাছে সাবান বিক্রি করে দেয়। আর তারপর তুই 2টি সাবান কিনে নিয়ে যাস। আর তোর ছানারা সাবান শরীরে মাখলে তোর ছানাদের শরীরে কালো দাগ হয়ে যায়। হা হা হা। আর তারপর টুনি, তুই যখন তোর ছানা নিয়ে আমার কাছে গিয়েছিলি তখন কাক তোদের পিছু পিছু গিয়েছিল। তোরা যখন আমার কাছে তোর 2 ছানার কালো দাগ নিয়ে কথা বলছিলি তখন আমি দেখি কাক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল তোদের। আর তারপর তোরা যখন আমার জাদুর সাবান গাছ তোদের জমিতে বুনে বাসায় চলে যাচ্ছিলি তখন কাক তোদের জমিতে আসে। এই তান্ত্রিক মশাই তো খুব বড় একটা ঝামেলা। টনির 2 ছানাকে কত কষ্ট করে এত সুন্দর বুদ্ধি করে পাশের বন থেকে রাক্ষস তান্ত্রিকের কাছ থেকে কালো দাগ হওয়া সাবান নিয়ে আসলাম। আর তারপর টনির কাছে বিক্রি করে টনির 2 ছানার গায়ে মাখতে বাধ্য করলাম। টনির 2 ছানার গায়ে কালো দাগ হয়েছে। আর এখন তান্ত্রিক মশাইয়ের গাছ থেকে জাদুর সাবান মাখলে টনির 2 ছানা আবার আগের মতো হয়ে যাবে। এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। এক কাজ করি, তাই তান্ত্রিক মশাইয়ের গাছ বড় হয়ে সাবান হওয়ার আগে গাছ উঠিয়ে ফেলি। তারপর কাক যখন জাদুর সাবান গাছ উঠাতে যায় তখনই সাবান গাছ বড় হয়ে জাদুর মাধ্যমে কাককে বন্দি করে ফেলে। এইসব শুনে টুনি ও তার ছানারা তো অবাক হয়ে যায়। টুনি, আমাকে মাফ করে দে, আমি আর জীবনে এরকম দুষ্ট বুদ্ধি ভাববো না। সারা রাত এই গাছে বাঁধা ছিলাম, সারা রাত মশার কামড় খেতে খেতে শরীর আমার
ক্লান্ত হয়ে গেছে, আমার শাস্তি হয়ে গেছে টুনি, আমাকে মাফ করে দে। টুনি তো ছিল খুব দয়ালু, তাই টুনি কাককে মাফ করে দেয়, যেহেতু কাক তার নিজের ভুলের শাস্তি আর নিজের ভুল স্বীকার করেছে। আর তারপর তান্ত্রিকের গাছের সাবান টুনির দুই ছানার শরীরে মাখলে টুনির দুই ছানা আগের মতো সুস্থ হয়ে যায়।